এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজে একটা প্রচলিত আছে, বাজার থেকে বড় মাছ আনলে ফাতেহা করায়, ছেলে যদি না বলে তখন বাবা মা রাগ করে, করণীয় কি? আবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেও ফাতেহা পড়ে অনেকে। দেখেন, বড় মাছ আনলে ফাতেহা করে অর্থাৎ দোয়ার আয়োজন করে, এটা প্রথম শুনলাম, হয়তো এলাকাতে আছে। আবার বাবা মারা স্বপ্ন দেখছেন, তখন ফাতেহা করতে হয়। ওই ঘর উদ্বোধন করবেন, তখন দোয়া করতে হয়। আপনার মাটি কাটবেন, আপনি তখন প্রথম বাড়ি করার জন্য মাটি কাটবেন, সেটার জন্য হুজুর এনে দোয়া করতে হয়। তারপরে এরকম পদে পদে হুজুর এনে দোয়া করতে হয়। এগুলো সবগুলো হুজুরদের লাভ। এগুলো লাভটা কাদের? আমাদের লাভ। আপনাদের খুব একটা লাভ এখানে নাই আসলে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেন নাই যে পদে 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 দোয়ার জন্য কি লাগবে? হুজুর লাগবে। দোয়াটা প্রত্যেকে যার যারটা শেষে করতে পারে। হুজুরের কাছে দোয়া চাওয়াতে দোষে কিছু না। হুজুর আপনি দোয়া করিয়েন, চাচা মুরব্বী মানুষ আপনি দোয়া করেন, এটা চাইতে পারেন, চাওয়াতে দোষে কিছু নাই। এরকম প্রত্যেক পদে পদে হুজুর ছাড়া কাজ হবে না, এই সিস্টেম ইসলাম আমাদের জন্য রাখেন নাই। দোয়ার ব্যাপারে হুজুর ছাড়া দোয়া হবে না, এরকম কোনো সিস্টেম নাই। আচ্ছা, হুজুরদের দোয়া করাইছে কোনোদিন দেখছেন আপনারা? হুজুরদের বাড়িতে দোয়া করাইছে? বুঝেন নাই? নামাজ আপনিও পড়েন, হুজুরও পড়ে, রোজা আপনিও রাখেন, হুজুরও রাখে, সব কাজগুলো আপনিও করেন, হুজুরও করে। কিন্তু কিছু কাজ আছে দেখবেন, যেমন মিলাদ আর কি, মিলাদ, এই কাজগুলা দেখবেন হুজুর সবার বাড়িতে করে, কিন্তু হুজুর বাড়িতে কোনোদিন হয় না। গোমরটা ধরতে পারছেন? মানে আসল আর নকল ধরার কিন্তু একটা ভালো বুদ্ধি এটা। এটা যদি আসল হইতো, দরকারি জিনিস হইতো, তাহলে হুজুরেরও দরকার হইতো। কিন্তু হুজুর আমাদেরকে তো কোনোদিন মিলাদের জন্য ডাকে না যে আসো সবাই আজকে আমার বাড়িতে মিলাদ। তো ভাইরা আমার, এটা কোনো ইসলামের শেখানো সিস্টেম না। আমরা সবাই যার যার নিজের জন্য নিজে দোয়া করব, আর অন্যদেরকে দোয়া চাইবো, সমস্যা নাই, দোয়া করাবো না। আমি সবসময় বলি, দোয়ার তিনটা ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট? একটা হলো দোয়া করা আল্লাহর কাছে, যে কোনো অসুখ বিসুখ, সুবিধা অসুবিধা আল্লাহ আপনি আমাকে দেন, আল্লাহর কাছে চাইলেন, এটা যে কেউ চাইতে পারে, এটার জন্য কোনো যোগ্যতা দরকার। আপনি মায়ের পেঁচ দিয়ে দোয়া করতে পারেন না, হুজুরের মতো এত সুদ দিয়ে দোয়া করতে পারেন না, হুজুরের মতো এত কবিতার ছন্দে তাল মিলিয়ে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, কোনো দরকার নেই। যে বোবা, যার মুখে বাকশক্তি নেই, আল্লাহ তারও মনের ভাষা বুঝেন। বুঝেন কি বুঝেন না? আপনি এলেমেলো ভাষা দিয়ে আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ তাই কবুল করবে ইনশাআল্লাহ। আপনার মনের আকুতিটা আল্লাহ তাআলা দেখবেন। আর আপনার দোয়া, টাকা দিয়ে যদি আমার থেকে আপনি দোয়া নিতে চান, যে হুজুর 2000 টাকা দিলাম, আমার বাপ মরে গেছে, আপনি দোয়া করে দেন, আমি কান্নার ভান করতে পারি, আপনার মন থেকে বাবার জন্য যে কান্দা আসবে, ওইটা আমার আসলে কোনোদিনই আসবে না। এই সোজা হিসাবটা আমরা অনেকে বুঝি না। হুজুরদেরকে এমনি টাকা দিবেন, হাদিয়া দিবেন, আর এই নজর নিচু থাকবে কেন যে দোয়া করানোর জন্য হুজুরে হাদিয়া দিবেন, হুজুরে এমনি হাদিয়া দিবেন, হুজুর নেন 500 1000, আপনি আলেম মানুষ, এমনি দিলে এমনি দোয়া করবে। এবার আপনি আপনার দোয়া করেন। অতএব দোয়া চাওয়া যায়, দোয়া করা যায় নিজেরটা নিজে, আর দোয়া চাওয়াও যায়, কিন্তু দোয়া করানো যায় না, বিশেষ করে মুর্দা কেন্দ্রিক। করানো বুঝেন? দোয়া করা নিজেরটা নিজে, চাওয়া হলো মুরব্বী বাবা দোয়া করেন, হুজুর দোয়া করেন, এটা হলো চাওয়া, দুইটা হলো। আরেকটা হলো কি? দোয়া করানো। করানোটা কি? কিভাবে? করাইতে পয়সা লাগে। করাইতে কি লাগে? দোয়া করাইতে পয়সা লাগে না? কিছু মিলাদ, কিছু জিলাপি, কিছু আপনার আগরবাতি, কিছু গোলাপ জল, কিছু হুজুরের পয়সা, এটা বাজেট লাগে কি লাগে না? এই জন্য দোয়া করাটাও শরীয়তে আছে, দোয়া চাওয়াটাও শরীয়তে আছে। করানোটা, বিশেষ করে মুর্দা কেন্দ্রিক করানোটা হারাম। এই ব্যাপারে কোনো দ্বিমত কারোর